গল্পের শুরুতেই দেখা যাবে নৃসিংহ প্রসাদ প্রমিতাকে বলছে, শুনুন, আপনার ছেলে হারিয়ে গেছে আর আপনার ছেলেকে এখন খুঁজুন। আর আপনাকে এসব কিছু নিয়ে ভাবতে হবে না যে আমি কি করছি। আর আপনি যদি আপনার ছেলেকে খুঁজে না পান তবে আমাকে ফোন করবেন, আমিও দেখবো আপনার ছেলে কোথায় গেছে। অযথা আমাকে বিরক্ত করবেন না। কথা বলে ফোনটা রেখে দেয়। এইদিকে প্রমিতা ভীষণ রেগে আছে নৃসিংহ প্রসাদের উপর। ওইদিকে দেখা যাবে ছাত্ররা থানার সামনে চলে গেছে। ওইদিকে পুলিশ ফোর্সও দাঁড়িয়ে আছে। এবার ছাত্রদের বলছে, তোমরা একটু এগোবে না বলে দিলাম। ওইদিকে ছাত্ররা বলছে, আজকে তো আমরা থানা জ্বালিয়েই ফেলবো, থানা জ্বালিয়ে তারপর আমরা এখান থেকে যাব। ওইদিকে অফিসার বারবার করে সত্যজিৎ স্যারকে ফোন করে সমস্তটা জানাচ্ছে। আর ঠিক তখন এই ছাত্রদের ফোনটা বেজে ওঠে। এরপর একজন ছাত্র ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে তার বাড়ির লোক ফোন করে বলছে যে তোরা কি করতে গিয়েছিস, তোরা এক্ষুনি বাড়িতে আয়, তোর মা অসুস্থ আর আমাদের বাড়িতে কিন্তু এখন লোকজন আছে। উপাস থেকে রাঙা বলছে, তোরা কি কাজ করতে গিয়েছিস ওখানে, তোরা যেই কাজটা করতে গিয়েছিস ওই কাজটা কিন্তু করবি না, তোরা এক্ষুনি বাড়ি ফিরে আয়, না হলে কিন্তু তোদের বাবা মা আমাদের জিম্মায়। এই কথা শুনেই তো ছাত্ররা ভীষণ অবাক হয়ে যায়। ওর বলছে, আপনি কে? এরপর রাঙা বলছে, আমি তোর মা বোনের মতো একজন সাধারণ মেয়ে। তোরা যে ওখানে গিয়েছিস, যার কথা শুনে ওখানে থানা আর শহরটা জ্বালাতে গিয়েছিস, তোরা কি ঠিক কাজ করছিস? তোরা ওখানে গিয়েছিস পড়াশোনা করতে। ওইদিকে সব ছাত্রদের বাড়ি থেকে ফোন করে বলছে ওদের বাড়িতে পুলিশ গেছে, তোরা কোথায় কি করতে গিয়েছিস, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোরা কিচ্ছু করবি না, না হলে আমাদের ক্ষতি হবে। এসব কথাই বলছে ছাত্রদের বাড়ি থেকে ছাত্রদের। এদিকে রাঙা বলছে, তোরা যা করতে গিয়েছিস সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোদের এখন পড়াশোনা করার বয়স, তোদের কিন্তু এসব করার বয়স না। আর তোরা কি লাভটা পাবি বলতো? তোরা কোনো লাভ পাবি না এসব কিছু করে, শুধু দেশটাকে নষ্ট করতে পারবি। এসব কিছু করে তোদের কোনো লাভ নেই, তোরা বাড়ি ফিরে আয়। এরপর সব ছাত্র একজোট হয়ে বলছে, তোদের বাড়ি থেকে ফোন করা হয়েছিল? এরপর সবাই বলছে হ্যাঁ। ওইদিকে রাঙা সেই ছাত্র লিডারটাকে বলছে, তোরা যদি এখন বাড়ি ফিরে না আসিস সেই প্রভাব কিন্তু তোদের পরিবারকে পোহাতে হবে, তোদের পরিবারের উপর সেই প্রভাবটা পড়বে, তোদের পরিবারের সবার ক্ষতি হয়ে যাবে। তোরা যা করছিস ভালো করছিস না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। ওইদিকে দেখা যাবে বৃন্দা বলছে, আমাকে এক্ষুনি আশ্রমে যেতে হবে, আশ্রমে গিয়ে সমস্ত সত্যিটা উদ্ঘাটন করতেই হবে, দেখতে হবে ওই মেয়েটাই রাঙা নাকি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। একথা বলেই যেতে যাবে, ঠিক তখনই সামনে দাঁড়ায় সভ্যকে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর বলছে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি, এভাবে সামনে এসে দাঁড়াচ্ছ? আর তোমাকে দেখেছি, তোমাকে দেখলে আমার সারাটা দিন খারাপ যায়। এরপর সভ্য বলছে, তোমার সারা দিন না, সারা দিন রাত 24 ঘন্টায় খারাপ যাবে, কারণ তুমি যা সব করে বেড়াচ্ছ। এবার বলো আমার ভাই কোথায়, আমার ভাই কোথায় তুমি জানো, এবার বলো আমাদের। একথা শুনে বৃন্দা রেগে যায়, রেগে গিয়ে বলছে, আমি কিভাবে জানবো একলব্য কোথায়? এবার সভ্য বলছে, তুমি তো জানো, তুমি সবকিছু জানো বৃন্দা, তোমার বয়ফ্রেন্ড স্যাম তো মারাই গেছে, এরপর থেকে তুমি নৃসিংহ প্রসাদের সাথে হাত মিলিয়েছো, আর তুমি খুব ভালো করে জানো নৃসিংহ প্রসাদ আমার ভাইকে কোথায় রেখেছে। এই কথা বলতেই বৃন্দা বলছে, আমি কিচ্ছু জানি না, আমাকে যেতে দাও সভ্য। এরপর যেতে যাবে, সভ্য আটকে দেয়। এরপর বৃন্দা বলছে, দেখো আমার উপর এমন অযথা হেনস্থা করলে কিন্তু আমি পুলিশ ডাকবো। এরপর সভ্য বলছে, হ্যাঁ পুলিশ ডাকো না। এরপর বৃন্দা বলছে, আমি কিন্তু পাড়ার লোকজন ডাকবো। এরপর সভ্য বলছে, হ্যাঁ পাড়ার লোকজন ডাকো, তারপর আমিও বলি আমার ভাইকে কিডন্যাপ করেছো আর এই সব কিছুর পেছনে তোমার হাত আছে, আর তুমি এখন বলছো না আমার ভাই কোথায় আছে। এসব কথা বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে সভ্য। চিৎকার চেঁচামেচি শুনে পাঞ্চালি আর অঙ্কুর সেখানে আসে। এরপর এসে দরজাটা ধাক্কাচ্ছে, বলছে, বর্দা ভাই কি হয়েছে, দরজাটা খুলুন। আর এদিকে অঙ্কুর আর পাঞ্চালির শব্দ পেয়ে বৃন্দা কেঁদে কেঁদে বলছে, দেখো না আমাকে মারতে চাইছে আমাকে, আমি নাকি জানি একলব্য কোথায় আছে, দরজাটা খুলতে বলো ওকে। এরপর সভ্য বলছে, তুমি তো জানোই যে একলব্য কোথায়। এরপর বৃন্দা বলছে, আমি তো বললাম যে আমি জানি না, তারপর আমাকে কেন মেন্টালি টর্চার করছো। এরপর দেখা যাবে সভ্য বলছে, তোমাকে শুধু মেন্টালি টর্চার না, তোমাকে কিন্তু আমি এখন পুলিশেও ধরিয়ে দেব। ওইদিকে পাঞ্চালি বলছে, অঙ্কুর তুমি দরজাটা ভাঙো। এদিকে অঙ্কুর দরজাটা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় বৃন্দার উপর রেগে গেছে সভ্য। এদিকে সভ্যকে বলছে, প্লিজ বর্দা ভাই আপনি একটু থামুন। এরপর দেখা যাবে পাঞ্চালি সভ্যকে বলছে, বর্দা ভাই কি হয়েছে তোর, কি হয়েছে বলতো। এরপর সভ্য বলছে, আমি জানি বৃন্দাই সবকিছু জানে, তারপরও বৃন্দা কেন বলছে না। এরপর পাঞ্চালি বলছে, দেখ সত্যজিৎ আর মাও তো সবটা জানে, তারপরও আমাদের কিছু বলেছে, কিচ্ছু বলেনি, তাহলে তুই বড় বৌদিকে কেন এভাবে প্রেসার দিচ্ছিস, এভাবে জানা যায় না সত্যটা। এদিকে দেখা যাবে রাঙা ফোনটা কেটে দেয়। এরপর সমস্ত ছাত্ররা একজোট হয়ে বলছে, আমাদের বাড়িতে সবাই জেনে গেছে আমরা কি করতে এখানে এসেছি, আর আমাদের বাড়িতে কিন্তু পুলিশও গেছে, এখন এখান থেকে যাওয়াটাই ভালো হবে। এই কথা বলে সবাই চলে যায় সেই থানা থেকে। এদিকে রাঙা ওই বাড়ির লোকজনদের বলছে,
সরি, আমার এছাড়া আর কোনো উপায় ছিল না। বাধ্য হয়ে আপনাদের এভাবে ভয় দেখাতে হলো। এই কথা বলে রাঙা সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে সত্যজিৎ নিজের ফোর্স নিয়ে নগরপুর আছে। ওইদিকে দেখা যাবে রাঙা সেই মেশিনটা বের করে, যে মেশিন দিয়ে রাঙার আসল ভাষাটা যেন কেউ ধরতে না পারে। এরপর সেই মেশিনটা বের করার পরে সত্যজিৎকে ফোন করে রাঙা। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা বলো। এরপর রাঙা বলছে, সত্যজিৎ স্যার এইদিকে সবটা ঠিক আছে, সবটা আমি ম্যানেজ করে ফেলেছি। আর শোন, আমাকে এক্ষুনি আশ্রমে যেতে হবে। এই কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ বলছে, আশ্রমে? আশ্রমে তোমার এখন যাওয়ার দরকার নেই রাঙা, তোমাকে একটা খবর দেওয়ার ছিল। এরপর রাঙা বলছে, হ্যাঁ সত্যজিৎ স্যার বল, কি খবর? এরপর সত্যজিৎ বলছে, একলব্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না রাঙা। মামি ফোন করেছিল, মামি ফোন করে সমস্তটা জানিয়েছে আমাকে। কথা শুনে তো রাঙা ভীষণ অবাক হয়ে যায়, বলছে কি উড়ানবাবু? উড়ানবাবু কি কোথায় গেছে? বাড়ি থেকে কেন বেরিয়েছে উড়ানবাবু? এই কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি বলছে, শোন বর্দা ভাই, এখানে শুধু বড় বৌদির একার দোষ না, আমাদের কাছ থেকে কিন্তু সত্যজিৎ আর মাও সবকিছু লুকোচ্ছে। এই কথা বলতেই বৃন্দা বলছে, হ্যাঁ আমিও ঠিক একই কথা বলার চেষ্টা করছি। দুটো রাঙা, কে আসল রাঙা সেটাই কিন্তু আমাদের এখনো বলছে না। আর ওনারা কি করছে সেগুলোও কিন্তু আমাদের কাউকে কিচ্ছু বলছে না, আমাদের ধোঁয়াশার মধ্যে রেখেছে। আর আমি বলছি যে একলব্য কোথায় আছে আমি জানি না, সত্যি আমি জানি না একলব্য কোথায় আছে। তখনই বৃন্দার ফোনটা বেজে ওঠে। এরপর বৃন্দা ফোনটা নিতে যাবে, তখনই সভ্য বৃন্দার ফোনটা নিয়ে নেয়। দেখতে পায় নৃসিংহ প্রসাদ ফোন করেছে। এরপর বৃন্দাকে বলছে যে দেখো তোমার নৃসিংহ প্রসাদ ফোন করেছে। এরপর বৃন্দা বলছে, আমার ফোন দাও, আমার ফোনটা দাও বলছি, তুমি আমার ফোন নিয়েছো কেন? এরপর সভ্য বলছে, তোমাকে ফোনটা আমি দিতে পারি, তবে তুমি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেবে, আমরা শুনতে চাই নৃসিংহ প্রসাদ কি বলবে তোমাকে। এরপর রেগে যায় বৃন্দা, বলছে না একদমই না। এরপর সভ্য বলছে, দেখলি তো পাঞ্চালি, তোরা দেখলি, ওর যদি এসব কিছুর ভেতরে নিজে নাই জড়িয়ে থাকে তাহলে ও ফোনটা ধরতে ভয় পাচ্ছে কেন? আমি জানি, ও জানে একলব্যকে কোথায় রাখা হয়েছে। একলব্যকে ওই নৃসিংহ প্রসাদই কিডন্যাপ করিয়েছে, আর এর পেছনে ওরও হাত আছে। এরপর বৃন্দাকে বলছে, তুমি ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দাও। এরপর বৃন্দা বলছে না। এরপর সভ্য বলছে, তুমি যদি এখন ফোনটা না রিসিভ করো, লাউড স্পিকারে না দাও, তাহলে ফোনটা আমি ভেঙে ফেলবো। এরপর সভ্য ওই ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দেয়। এরপর থেকে নৃসিংহ প্রসাদ বলছে, তোমাকে একবার ফোন করলে পাওয়া যায় না কেন? তোমাকে আমি ফোন করেছি, খুব ইম্পর্টেন্ট দরকার আছে, তুমি কোথায় আছো? এরপর বৃন্দা কাপা কাপা গলায় বলছে, আমি বাড়িতেই আছি। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, তুমি এই টাইমে বাড়িতে কি করছো? এদিকে আমার তো নাজেহাল অবস্থা, আর তুমি ওখানে বাড়িতে বসে চুপচাপ বসে আরাম আয়েশ করছো। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দা চুপ হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রাঙা সত্যজিৎ বাবুকে বলছে, তুই কি বলছিস? বাড়ি থেকে তো কাউকে বেরোতে বারণ করেছিলাম, তাহলে কেন বেরিয়েছে? এরপর সত্যজিৎ বলছে, একলব্যকে বারণ করা হয়েছিল, কিন্তু নৃসিংহ প্রসাদের ফোন পেয়ে একলব্য সেখানে চলে গেছে। তারপর থেকে একলব্যকে কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর রাঙা বলছে, তোদের ফোর্সকে বলেছিলি? এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ আমাদের ফোর্সকে বলেছিলাম। এরপর মোবাইলটা ট্যাগ করা হয়েছিল, লাস্ট লোকেশন দেখিয়েছে বনগা, আর সেই বনগা একজন ভিক্ষুকের হাত থেকে মোবাইলটা পাওয়া গেছে, সে বলেছে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। এরপর রাঙা বলছে, ঠিক আছে সত্যজিৎ স্যার, তুই নৃসিংহ প্রসাদের বাড়িতে যা, আমি একটু যাচ্ছি আশ্রমে, আশ্রমে আমাকে যেতে হবে। এরপর সত্যজিৎ বলছে, না রাঙা, আশ্রমে গিয়ে তোমার কোনো কাজ নেই, আর আমার নগরপুরে কাজ আছে, সেখানে আমাকে থাকতে হবে। এরপর রাঙা বলছে, ঠিক আছে রে সত্যজিৎ স্যার, উড়ানবাবুকে খোঁজার দায়িত্ব আমার, উড়ানবাবুকে আমি ঠিক খুঁজে বের করব, তুই চিন্তা করিস না। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তাহলে আশ্রমের কি হবে? এরপর রাঙা বলছে, আশ্রমের ওই মেয়েটা নিজেই সবটা সামলাতে পারবে, কোনো চিন্তা করিস না, আমি এখন উড়ানবাবুকে খুঁজতে যাচ্ছি। এই কথা বলেই ফোনটা রেখে দিয়ে সেখান থেকেও বেরিয়ে পড়ে রাঙা। এদিকে সত্যজিৎ অফিসারকে ডেকে বলছে, তোমরা এখানেই থাকো, আর এখানটা ভালোভাবে পাহারা দাও, আমাকে এক্ষুনি বেরোতে হবে। এই কথা বলে বেরিয়ে যা। এদিকে দেখা যাবে ফোনটা রেখে দিয়েছে নৃসিংহ প্রসাদ। এরপর সত্যজিৎ বলছে, দেখলে তো, তোমার নাকি হাত নেই এসব কিছুর মধ্যে, কিন্তু নৃসিংহ প্রসাদ তো উতলা হয়ে গেছে তোমাকে যাওয়ার জন্য, ওদের বাড়িতে তোমার নাকি কি কাজ আছে। এরপর বৃন্দা রেগে গিয়ে বলছে, আমার নৃসিংহ প্রসাদের সাথে বিজনেস ডিল আছে, বিজনেসের কাজেই আমি যাচ্ছি, এছাড়া অন্য আর কিছু না। এই কথা বলে পাঞ্চালিকে বলে যাচ্ছে, এই শোনো, তোমার বর্দা ভাইকে না একটু ভালোভাবে কথা বলতে বলো, আর ও যেন এত বাড়াবাড়ি না করে সেটাও একটু দেখো, না হলে কিন্তু আমি ওর নামে মামলা করে দেব। কথা বলতেই দেখা যাবে সভ্য বলছে, করো গিয়ে মামলা, আমিও দেখব তুমি কি করে পার পাও। এবার বৃন্দা সেখান থেকে চলে যায়। এদিকে সত্যজিৎ রেগে গিয়ে বলছে, দেখলি তো, ওই মেয়ে সব জানে, সবকিছু জানে, আমার ভাই কোথায় ওই জানে। এই কথা বলতে পাঞ্চালি বলছে, তুই কি করছিস কি বলতো, তুই কি করছিস? এভাবে প্রেশার দিয়ে কারো পেট থেকে কথা বের করা যায়? তুই শুধু বড় বৌদিকেই বলছিস, এদিকে আমার মা আর সত্যজিৎ ওরা সবাই সব
সবকিছু জানে। জানিস তো আমার মা না অন্যরকম হয়ে গেছে। আমাদের বাড়ির সিকিউরিটির কথা, আমাদের বাড়ির মানুষের কথা মা কিন্তু একটিবারের জন্য ভাবছে না, একটিবারের জন্য না। আর মায়ের আদরের ছেলে যে হারিয়ে গেছে, আমি মাকে জিজ্ঞেস করেছি, মা কোনো হেলদোল নেই। মা কিন্তু একলব্যকেও খুঁজে বের করার চেষ্টা করছে না। এই কথা বলে কাঁদতে থাকে পাঞ্চালী। এরপর অঙ্কুর বলছে, তুমি একটু শান্ত হও। তবে আমার মনে হচ্ছে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে, সেগুলোই উদ্ঘাটন করছে ওরা। ওদেরকে ভুল বোঝো না, একথাই বলছে অঙ্কুর। ওইদিকে দেখা যাবে আশ্রমে রাঙার মতো একজন বসে আছে ধ্যানে, আর এদিকে আশ্রমে লোকজন আশ্রমের ওই গুরুমাকে নিয়ে গান গাইছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা নৃসিংহ প্রসাদের কাছে গেছে। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, তোমার এতক্ষণে সময় হলো আসা? এরপর বৃন্দা বলছে, জানেন তো আমি একটা খবর নিয়ে এসেছি। ওই জঙ্গলের সেই মেয়েটা যে হোমে থাকার কথা ছিল, যে হোমে রাখার কথা ছিল, সেই হোমে সেই মেয়েটা নেই। তার মানে এখন চিন্তা হচ্ছে যে সেই মেয়েটাই রাঙা নাকি ওই আশ্রমের মেয়েটাই। এরপর দেখা যাবে নৃসিংহ প্রসাদ বলছে, হ্যাঁ সেই জন্যই তো তুমি বাড়িতে বসে আছো, তোমাকে বাড়িতে বসে থাকতে বলেছি। ওইদিকে আমি যে ছাত্রদের আগুন দিয়ে পোড়াতে বলেছিলাম গোটা শহরটা, সেই ছাত্ররা সে কাজটা করতে পারেনি, কারণ তাদের বাড়িতে গিয়ে নাকি কেউ একজন বলে এসেছে তাদেরও ক্ষতি করে দেবে। কালো পোশাকের একটা মেয়ে, বুঝতে পারছো তো বৃন্দা? এরপর বৃন্দা বলছে, আমি যদি খুব ভুল না হই তাহলে ওই জঙ্গলের মেয়েটা হোমে নেই, তার মানে ওই কালো পোশাক পরাটাই ওই জঙ্গলের মেয়েটা। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না, এইসব ঘোরের মধ্যে কি সব হচ্ছে আমার সত্যি মাথায় ঢুকছে না। আমি এখন কি করব? কোনটা রাঙা আর কোনটা রাঙা না, এই দুটো মেয়ের মধ্যে কে রাঙা আমি সেটাই বুঝতে পারছি না। বৃন্দা বলছে, হ্যাঁ আমারও তালগোল পাকিয়ে যাচ্ছে, আমি কি করে বুঝবো ওই দুটো মেয়ের মধ্যে কোনটা রাঙা? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, আমারও তালগোল পাকিয়ে যাচ্ছে, কি করব আমি এখন? আমি কি করে বুঝবো রাঙা কোনটা, আর কি করে বুঝবো কি হতে চাচ্ছে আর কি হচ্ছে, এগুলো কি করে বুঝবো? নৃসিংহ প্রসাদ রায় এভাবে হেরে যেতে পারে না, কিছুতেই পারে না। কি হচ্ছে আমাকে দেখতেই হবে, খুঁজে বের করতে হবে আমাকে। আর ঠিক তখনই রাঙা এসে বলছে, কিছুই বুঝতে পারছেন না তো কি হচ্ছে? এরপর অবাক হয়ে তাকিয়ে আছে সবাই। ওইদিকে রাঙা ছদ্মবেশে মুখটুক ঢেকে ইনায়ের দিকে তীর ধরে এগোচ্ছে রাঙা। রাঙাকে এই অবস্থায় দেখে ইনায়ও ভীষণ ভয় পেয়ে আছে, কারণ ইনায়ের দিকেই তো তাক করা আছে তীর ধনুক, আর এইদিকে বৃন্দাও ভয় পেয়ে আছে এই রকম অবস্থা দেখে। এরপর রাঙা বলছে, আপনার খুব জানার ইচ্ছে যে কি হচ্ছে? তবে আমি আপনাকে এখন সবটা ক্লিয়ার করে দেব, কারণ আপনাকে সবটা বুঝিয়ে দেব কি হচ্ছে। এসব ঘোরের মধ্যে আপনাকে আর থাকতে হবে না, শুধু শুধু চিন্তা করতে হবে না। আপনি যা যা করেছেন তার জন্য ঠিক কি শাস্তি আপনি পাবেন তাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কথা বলতেই ভয় পেয়ে তাকিয়ে আছে রাঙার দিকে সবাই।